দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে, যেখানে পুলিশ অবস্থান করছে ওই জায়গায় আমি অবস্থান করছি। আমি যদি সকাল 10টার তথ্যগুলো একটু আপনাদেরকে জানাই, সকাল 10টা থেকেই যারা কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছিল, আজকে শটডাউনে তারা প্রথমেই অর্থাৎ নতুন ব্রিজের পাশ থেকে তারা অবস্থান নিয়েছিল। সেখানে আসলে পুলিশের সাথে পাল্টা দেওয়া হয়েছিল। পাশাপাশি ওখানে শেষ পর্যন্ত 1 থেকে 2 ঘন্টার ভিতরেই পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর পরবর্তীতেই বহদ্দারহাট মোড়ে এসে এখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তারা এখানে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরেই পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গা থেকে কিন্তু আসলে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা অর্থাৎ বহদ্দারহাট হয়ে যে জায়গায়, সে জায়গায় কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশের দিকে। অপরদিকে পুলিশ প্রশাসনও অর্থাৎ নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য টিয়ারশেল নিক্ষেপ করছে, এমনটি আমরা লক্ষ্য করেছি। আসলে অনেক দীর্ঘক্ষণ থেকে সকাল থেকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এমনটি আমরা লক্ষ্য করেছি। আমরা এক প্রান্তে ছাত্রলীগের নেতৃবৃন্দরা দেখেছি, তারাও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া করছে যারা কোটা বিরোধী আন্দোলন তাদের সাথে। আমরা কিন্তু এই সড়কটা আজকে তারা কিন্তু শটডাউন যে ডাকটি দিয়েছে, আমরা সকাল থেকে যে দূরপাল্লার বাস অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কোনো বড় ধরনের কোনো গাড়ি কিন্তু আমাদের চোখে পড়েনি এবং বড় ধরনের কোনো গাড়ি আমরা লক্ষ্য করিনি। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু বড় ধরনের কোনো গাড়ি আমাদের চোখে পড়েনি। অর্থাৎ চট্টগ্রাম নগরের ভিতরেও যে ছোটো গাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের জন্য যাতায়াত বন্ধ, এমনটাই আমরা লক্ষ্য করছি। তো দর্শক, কিছুক্ষণ পরেই যারা কোটা বিরোধী আন্দোলনকারী তারা কিন্তু পাথর নিক্ষেপ করছে, এমনটি আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণ পরে পুলিশের সাথে পাল্টা দেওয়া হচ্ছিল। তো বহদ্দারহাট এখান থেকে আসলে পুলিশ তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখান থেকে নিয়ে আসে। তো এই ছিল বহদ্দারহাট থেকে আমার সর্বশেষ সংবাদ।